الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, দুনিয়ার বুকে থাকতে গিয়ে মানুষ চলনার কত ক্ষেত্র রয়েছে, 2 নম্বরের কত অবস্থান রয়েছে। মানুষগুলো চলতে গেলে কত সালসুতরি করতেছে, এত কিছুর পরেও এত কিছু মেনে তারপরেও বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু, তাদের বলাটা এমন রাব্বুনাল্লাহ, তারা বলতেছে আমাদের রব হলো আল্লাহ। রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। কারণ দুনিয়াতে কত মানুষ কত কাজের ক্ষেত্রে ওই রবের শিক্ষানা কত রকমের করে ফেলে, আর কিছু মানুষ দুনিয়ায় এমন রয়েছে যারা খালি শুধুই বলতেছে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, কেউ ছিল না, কেউ থাকবে না। এক আল্লাহর কথা মনে করে বারে বারে এক আল্লাহর কথা স্মরণ করে নিজে রবকে এক মেনে বাকি জিন্দেগিটাকে যাপন করে নেয়। মনে করে আমার রব আমার হলো একা, আমার একজন হলো রব, তার খুশির জন্য আমার খুশি, তার রাগান্বিত হওয়াটাই হলো আমার নিষেধ। যদি যেই কথা বললে তিনি খুশি হবেন ওই কথাই বলে, যেই কথা শুনলে তিনি খুশি হন ওই কথাই শুনে, যেই কাজ করলে তিনি খুশি হবেন ওই কাজটাই করে, তিনি খুশি হবেন তাই তো নামাজ আদায় করে, তিনি খুশি হবেন যুহর আসর মাগরিব এশা পড়ে, তিনি খুশি হবেন রমজান মাসের সিয়াম পালন করে, তিনি খুশি হবেন মাঝে মাঝে যাকাত প্রদান করে, তিনি খুশি হবেন হজ করতে হয়, তিনি খুশি হবেন জিকির আজকার করে, তিনি খুশি হবেন মাঝে মাঝে তেলাওয়াতে বসে যায়, তিনি খুশি হবেন তাই তো জিকিরের ময়দানে বারে বারে সেখান থেকে জিকির করতে থাকি। কারণ তিনি তো আমাদের রব। দুনিয়ার বুকে কত মানুষ কত স্বার্থ জন্য কত রকমের সংসার তৈরি করে নেয়, কিন্তু এ দুনিয়ার বুকে একাই আমি আছি। আমার রব হলো তুমি, সোল নয় নাই, কেবলই হলে তুমি, তোমার থেকে আর কেউ কিছু নিতে পারবে না।
আয় আল্লাহ আমাদের রব তো হলো একা, আমরা তোমাকে রব হিসেবে স্বীকার করি। আমাদেরকে তুমি কবুল করো। এ দুনিয়ার বুকে কতই না কষ্ট ক্লেশ আছে, মাঝে মাঝে দেখতাম নামাজের সময় হয়ে যায়, কাজের কারণে নামাজ পড়া যায় না। কত মানুষ আছে নিজের ডিউটির কারণে নামাজটা সুন্দর করে পড়তে পারে না। এ নামাজ আল্লাহ তাআলা দিল হুকুম, এ হুকুমটাকে অনেক সময় মানতে পারে না, নিজের সামাজিকতায় অমন নাই যে সমাজটা সুন্দর করে মানুষকে নামাজি হিসেবে কবুল করতে পারে। হায় আল্লাহ, যখন নামাজটা সুন্দর মানুষের নিকট প্রচার প্রসার করবে, এ নামাজি মানুষদেরকে সুন্দর অবস্থায় ফিরিয়ে আনবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ সকলে দুনিয়ার বুকে আছে, তার পরিচয় সে মনে করতে পারে এ দুনিয়াতে আছে, আজকে নাই। রাসূল তোমাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা, নামাজ আদায় করো। একদিন রাসূলের দরবারে একজন মসজিদে নববীতে এসে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ আনতে নামাজ শেষ হয়ে গেল, রাসূল তাকিয়ে রইল, কি পড়লো? আসলো, রুকু দিল, সিজদা দিল, 4 রাকাত নামাজ শেষ। এমন সময় রাসূল তাকে ডেকে বলতেছেন, আমার সাহাবী, তোমার উচিত হলো নামাজটাকে আবার পড়ে নাও। ওই সাহাবীটা রাসূলের কথা অনুযায়ী নামাজটাকে দ্বিতীয়বার পড়লো। এবার রাসূল বলতেছেন, তোমার নামাজ হয় নাই। আবার দ্বিতীয়বার পড়লো, তৃতীয়বার পড়লো। রাসূল বারে বারে বলতেছেন, তোমার নামাজ হয় না। এই কথা বলে তিনি সুন্দর করে বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী, শোনো, আজকে তুমি নামাজ পড়বা কিভাবে? তুমি নামাজ পড়ো আমি যেভাবে পড়েছি, এভাবেই তুমি নামাজ আদায় করতে হবে। ওই সাহাবীটা দেখলো রাসূল যেভাবে নামাজ আদায় করলো, তারপর ওই লোকটার দিন করলো না, সাহাবীও তেমনি নামাজ পড়লো। রাসূল বললেন, আমি যেভাবে নামাজ আদায় করব, ঠিক ওইভাবে নামাজ আদায় করতে হবে। আজকে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার বুকে মানুষ যখন নামাজ আদায় করবে, তারপরে তার জন্য সুযোগ সুবিধা ডিসকাউন্ট দিলেন। 1 থেকে 15 বছর পর্যন্ত নামাজ পড়তে হবে না, নামাজ আর পড়তে হবে না। 15 বছর থেকে তারপরে নামাজের হিসাব করবে, এর আগে কোনো নামাজের হিসাব হবে না। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দূরে যায়, ইতিকাফের জন্য যায়, মুসাফির থাকে, তাহলে তার জন্য ডিসকাউন্ট। 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়তে হবে। আবার কেউ যদি যুদ্ধের ময়দানে এমন করে সেখানে থাকে, অনেক মানুষ সেখানেও যুদ্ধের ময়দানে নামাজের প্রস্তুতি নিচ্ছে, নামাজের প্রস্তুতি নিতে হবে। 2 জন ব্যক্তি থাকবে সেখানে, যুদ্ধের ময়দানে অর্ধেক থাকবে, অর্ধেকে সে মুসলিমের সাথে নামাজ আদায় করবে, 1 রাকাত করে সেখান থেকে আবার চলে যাবে যুদ্ধের ময়দানে। সেখানে যাবে, যুদ্ধের ময়দানে যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিবে, তারা সেখান থেকে চলে আসবে।
আসার পর তারা 1 রাকাত করে সাথে সাথে সেখান থেকে চলে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, পূর্বে যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিবে। এইভাবে এক একজন 1 রাকাত করে 4 রাকাত মিল করবে, 2 রাকাত মিল করবে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করে দিবে। যুদ্ধের ময়দানেও নামাজ পড়ার হুকুম এসে গিয়েছে।